আমার মেয়েটাকে হিজাবে কত সুন্দর লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাফসা আসফা ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার মেয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই হিজাব করে রেডি হয়ে গেছে। ওই হিজাবটা ওর আম্মা পাঠানোর পর থেকেই আমার মেয়ে সবসময় যে এখানেই যাবে হিজাব পরে যাবে। তো আমরা ঘুম থেকে উঠেই এদের কেনাকাটা করার জন্য সবাই রেডি হয়ে গেছি। আমাদের বাসা থেকে যেতে প্রায় 7-8 মিনিট লাগে। তো আমরা গাড়িতে উঠে গেছি যাওয়ার জন্য। আমার মেয়ে তো খুব বেশি এক্সাইটেড যে সে কী কিনবে, কীভাবে সাজবে। ঈদ মানে খুশি আনন্দ, এটা ছোটরাই খুব বেশি এনজয় করে, বড় হলে আর এই এনজয়টা থাকে না। যেহেতু মা হয়ে গেছি সেহেতু সব খুশি বাচ্চাদের ভিতরের থেকেই আমরা আনন্দ নেই। তো এখানে প্রথমেই চলে আসছি ছেলেদের জন্য কেনাকাটা করার জন্য। তো এখানে শার্ট প্যান্ট মূলত সব কিছু ছেলেদের আইটেমগুলোই পাওয়া যায়। তো আগে ছেলেদের জন্যই কেনা হবে। এখানে গেঞ্জি দেখা হচ্ছিল, প্যান্ট দেখা হচ্ছিল। তো এখান থেকে আমরা 2টা গেঞ্জি নিয়েছি এবং এরপরে আমরা যাব জুতো কেনার জন্য। তো জুতার এখানে একটু ফাঁকা আছে, যেখানে যাই ওইখানেই এত পরিমাণ ভিড় যে অনেক টাইম লাগে কেনার জন্য, দাঁড়ায় থাকতে হয়, তারপরে দেখা লাগে। তো এখানে এসে এত বেশি দেরি করা লাগে নাই, খুব তাড়াতাড়ি কিনে ফেলতে পারছি। তো এখানে আমাদের জুতো কেনা শেষ হলে এখন আমরা যাব 3 তলায় বাচ্চার জামা কাপড় দেখার জন্য। তো এখানে আমরা এখন এই সিঁড়ি দিয়ে উঠে যাব। তো এখানে আসছি, দেখেন এত পরিমাণ ভিড় দেখে তো মাথা ঘুরে যাচ্ছিল যে এখানে দাঁড়ায় কীভাবে বাচ্চার কাপড় চোপড় দেখবো। আমার মেয়ে তো এদিক ওদিক তাকাচ্ছিল যে এত মানুষ। তো দেখেন আবার নিচের দিকেও তাকায় আমার মেয়েটা। তো এইখানে আমরা অন্য একটা দোকানে চলে এসেছি এখন দেখার জন্য, জুতা দেখার জন্য। জুতা দেখা হয়ে গেছে। তো এখন আমার মেয়ের কাপড় দেখতেছিলাম। ওর ফুপুও ঢাকা থেকে শপিং করে পাঠাইছে ওর জন্য, ওর দাদুও কিনছে, কিন্তু ওর বাবা আবার দেখতে আইছে যে সে মেয়েকে কী কিনে দেবে। তো এখানে আমরা অনেক কাপড় দেখতেছিলাম। তো আমাদের কেনা হয়ে গেছে। এখানে এসে আমার মেয়ে দেখতেছিল কি খেলনা সে কিনবে। তো মেয়েদের তো সব সময় আসলে চুড়ি ফিতা মানে সব ক্লিপ গলার মালা এগুলো কেনার জন্য বেশি আকর্ষণ থাকে। তো আমার মেয়ে এখানে ওইগুলোই কিনবে। তো ওর জন্য আমাদের কেনা শেষ। এরপরে এখানে বিল দিতে আসছি। তো দেখেন আমার মেয়েটা তো কত খুশি একটা বেলুন পেয়ে। তো এখন আমরা একটু যাব স্বর্ণের দোকানে। তো স্বর্ণের দোকানে আসার পরে মনটা তো দেখেই ভালো হয়ে গেছে যে স্বর্ণের কত কিছু আইটেম, এগুলো যদি সব আমি কিনতে পারতাম। তো দেখেন কীভাবেই বা কিনবো, স্বর্ণের এত পরিমাণ দাম যে শুনে মাথা ঘুরে গেছে যে এত দাম। শুনে তো মন খারাপ হয়ে গেছে যে আমি যে টাকা নিয়ে গেছি ওই টাকায় তো হবেই না, এত পরিমাণ দাম বাড়ছে। আমারও মানে কোনো আইডিয়াই ছিল না যে এত পরিমাণ দাম বাড়ছে। আমি একটু টাকা কমে নিয়েছিলাম। তো আমরা এখন বাসায় চলে যাব, অন্য একদিন এসে আবার কিনে নিব, যেহেতু আমি জানি না যে দাম বেড়ে গেছে। তো বাসায় এসেই আমি অনেক দেরি হয়ে গেছে, প্রায় 4:30 বেজে গেছে আমাদের আসতে আসতে। এসেই আমি তাড়াতাড়ি গোশটা বের করে রেখে গেছিলাম, যাওয়ার সময় হাতে মাখাই আমি গোশটা বসাই দিছি। তো এখনও পানি আছে, গোশটা যখন টেনে যাবে তো এর ভিতরে আমি পানি দিয়ে দিব। গোশ সাধারণত আমি রান্না করি না, আম্মুই রান্না করে। আর আম্মুর হাতের গোশ রান্না তো অনেক বেশি মজা হয়। তো রান্নার সময় অনেক বেশি টেনশনে ছিলাম যে কেমন হবে খাওয়ার সময় বা ভালো লাগবে কি না। তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। তো এখন আমি এর ভিতরে পানি দিয়ে দেবো। তো ঝোলের পানি দেওয়া হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। একটু জাল হলেই আমি নামাই ফেলবো, যেহেতু আমার ইফতারি বানাতে হবে। তো ওই পাশে আমি এখন সেমাই বসাই দিব। তো আমার সেমাইটা রান্না করা হয়ে গেছে। দেখেন এই সেমাইটা আমি নিজে হাতে তৈরি করেছি। তো দুধ এত পরিমাণ শুকাইছে, তো এটাতে আমি দুধ আবার গরম করে দিব। আর এই পাশে আমি ডাল মেখে নিয়েছি, ডালের বড়াটা এখন ভেজে নিয়েছি। আমি ইফতারের জন্য ফল রেডি করব। তো তরমুজ প্রায় দিনই আমাদের বাসায় থাকে, তরমুজ ইফতারিতে সবসময় রাখা হয়। তো ইফতারি আমি গুছাই ফেলছি। তো ইফতারিতে শেষে আমি 1 কাপ চা খেয়েছি। আল্লাহ হাফেজ।